थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। নিজের করে গায়ে মেখে নিও না প্লিজ। তোমরা যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকুই নেবে। আজকে রিডিংটা করব তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা কি, কারা জাদু করে ভাঙন দিচ্ছে। যে তৃতীয় ব্যক্তি তোমার জীবনটা দুর্বিষয় করে তুলেছে, যে তৃতীয় ব্যক্তির জন্য তোমার ভালোবাসাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, সেই তৃতীয় ব্যক্তি উদ্দেশ্যটা কি, কালা জাদু করে কি তাকে ভাঙন দিয়েছে, সে কেন তোমার থেকে দূরে আছে। ঠিক আছে, আমি এটা নিয়ে আজকে রিডিং করব। তার আগে তোমাদের শত্রু নিয়ে একটা টোটকা দিতে চাই, কারণ এই রেমেডিটা হয়তো ছোট কিন্তু মারাত্মক কাজ করে, মারাত্মকভাবে এটা ফলপ্রদ। ঠিক আছে, শত্রু যখন তোমার শত্রু ঘরেও আছে বাইরেও আছে, হ্যাঁ, শত্রু হয়তো গুপ্ত শত্রু আছে, তুমি বুঝতে পারছো না, বা তোমার দেখা গেলো ঘরের মধ্যেই শত্রু, সেই শত্রুকে তুমি নাশ করবে কি করে। শত্রু তোমার জন্য যে ক্ষতি করেছে সেই ক্ষতির থেকে তুমি কি করে বেরিয়ে আসবে সেই চিন্তা তোমাকেই করতে হবে। ঠিক আছে, কি করবে, একটি হলুদ রঙের কাগজ নেবে, এতটুকু হলুদ রঙের কাগজ নেবে, নিয়ে কালো কালির একটা পেন নেবে, আর একটা নতুন পেরেক নেবে, আর একটা মোমবাতি কিনে নেবে। ঠিক আছে, কিনে নিয়ে ওটা নিয়ে বসবে, বসে 7বার নাম লিখবে ওই হলুদ কাগজটার মধ্যে কালো কালির পেন দিয়ে। 7বার নাম লিখবে। নাম লেখা হয়ে গেল, এবার একটা মোমবাতিটা জ্বালিয়ে নেবে। মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে সেই পেরেকটা একটা কিছু দিয়ে ধরে নেবে যাতে হাতে ছেঁকা না লাগে। সেই মোমবাতির মধ্যে পেরেকটাকে গরম করবে, গরম করবে, আর শত্রুর মুখটা মনে করবে, শত্রুর নামটা মনে করবে, আর একটা করে নামের মধ্যে ওই পেরেকটা দিয়ে ছেঁকা দেবে। একটা করে নাম বলবে, তার মুখটা মনে করবে, আর একটা করে নামের মধ্যে ছেঁকা দেবে। 7বার নাম লিখবে, 7বার ছেঁকা দেবে, দিয়ে কাগজটাকে ফোল্ড করবে। ফোল্ড করে ওটা কাগজটা ওটার মধ্যে ফুটো করে ঢুকিয়ে দিয়ে উত্তর দক্ষিণ দিকের দেয়ালে গেঁথে দেবে, যাতে ওটা কারো চোখে না পড়ে। ঠিক আছে, দেখবে শত্রু তোমার সঙ্গে আর শত্রুতামি করবে না। শত্রু নিজের যন্ত্রণাতেই কষ্ট পাবে, তার নিজের কষ্টের জন্য তখন উনি শত্রুতামি তোমার সাথে আর করার রকম কোনোভাবেই চান্স পাবে না। করে দেখো, টোটকাটা খুবই ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা কি, কালা জাদু করে ভাঙন দিয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দুটো কার্ড অলরেডি চলে এসছে। দেখো, তৃতীয় ব্যক্তি উদ্দেশ্যটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটাকে
তার কেড়ে নেওয়াই একমাত্র কাজ। সে নানানভাবে ছলনা করছে, নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে, নানানভাবে তোমার ভালোবাসার মানুষটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি যে তৃতীয় ব্যক্তি, তার এনার্জিটা আমি আগে বলবো, ঠিক আছে? তার এনার্জিটা আগে দেখে নেব, সে কি চাইছে। সে তৃতীয় ব্যক্তি ভালোবাসে, ভালোবাসার একটা ছল করেছে। সেই তোমার ভালোবাসাকে ভাঙন দেওয়ার জন্য, ঠিক আছে? কোনোভাবেই যেন তোমার সাথে জড়িত না হয়, কোনোভাবেই যেন তোমাকে সে ভালো না রাখতে পারে, তোমার সাথে যেন কোনো রকমভাবে সম্পর্ক না থাকে, সেই একটা চেষ্টা ওনার মধ্যে চলছে। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা হচ্ছে, আমি সব দিক থেকে আমি তোমার, তবু তুমি কেন অন্য রিলেশনে যাবে, অন্যের সঙ্গে কেন মেলামেশা করবে? তোমার তৃতীয় ব্যক্তির এতটাই পাওয়ার যে তার মনের জোর, তার পজিটিভ এনার্জি প্রচণ্ড স্ট্রং। সে যেটা করছে সেটা অন্তরাত্মার থেকে করছে, যার জন্য তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা সফল হচ্ছে। যেটা করছে ও পজিটিভলি করছে। তৃতীয় ব্যক্তি যা করছে পজিটিভলি করছে। যেই জায়গাটা তুমি থাকার দরকার, তোমার থাকার দরকার, কিন্তু তোমার তৃতীয় ব্যক্তি সেই জায়গাটা সে পজিটিভ আছে, তার ভালোবাসাকে তুলে ধরার চেষ্টা করছে। সে সব দিকে তাকে গাইড করছে, ইভেন সব দিক থেকে তাকে আগলিয়ে রাখার চেষ্টা করছে, তার রূপ দিয়ে, তার গুণ দিয়ে, তার পয়সা দিয়ে, তার ভালোবাসা দিয়ে তৃতীয় ব্যক্তিকে ক্যাপচার করে রেখেছে। ইভেন তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আমি যেটা করব সেটাই ফাইনাল ডিসিশন। এতটাই তার মধ্যে ইনভলভ হয়ে আছে উনি পজিটিভলি, যার জন্য উনি যে কাজই করছেন সেই কাজেই উনি সাকসেস পাচ্ছেন। ঠিক আছে? যত কিছুই করুক না কেন, তার সাথে যে ঈশ্বর আছেন, তৃতীয় ব্যক্তির পাশে যে ঈশ্বর আছেন, আপনি সব দিক থেকে হেল্প পাবেন, সব দিক থেকে আপনি ভালো থাকার একটা রাস্তা পাবেন, কারণ ইউনিভার্স এটাই চায়। ঠিক আছে? পুরনো যা কিছু আপনার সম্পর্কে হয়েছে, যা কিছু আপনার সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্কটা এখন আর সম্পর্ক নেই, সেই সম্পর্কটা ভেঙে গেছে। তার মন থেকে সে যেন উঠে গেছে যে তোমার তৃতীয় ব্যক্তি তোমাকে প্রবলেম করছে। ঠিক আছে? দেখো, তোমার মধ্যে তৃতীয় ব্যক্তি যতই স্ট্রং থাক, যত কিছুই থাক, যে মানুষটির সঙ্গে তুমি রোমান্টিক ডিল করছো, যেই মানুষটির সাথে তুমি সম্পর্কে জড়িয়ে আছো, যার সাথে তোমার সোলমেট কানেকশান আছে, যার সাথে তোমার রিলেশান আছে, জন্মান্তের রিলেশান আছে, এই জন্মে নয়, আগের জন্মে, পরের জন্মে, কোনো জন্মে তোমার তার সাথে একটা ইনভলভমেন্ট আছে, যার জন্য সেই মানুষটি তোমার কাছে ফিরে এসছে। তার সব কিছু থাকা সত্ত্বেও সে মানুষটি তোমার কাছে কেন ফিরে এসছে, সেটা একটা ভাবার কথা, ভাবতে হবে তো। কেন? ইউনিভার্স চায় এটাই সত্যি। তার সাথে তোমার যে একটা সম্পর্ক আছে, কারণ দ্য লাভার্সের কার্ড এসছে। তোমার লাভ রিলেশনটা মোটেও কেউ ভাঙতে পারবে না। ঠিক আছে?
এখানে দেখো দা ফরচুনের কার্ড এসছে। ভাগ্যের চাকা যখন ঘোরে, ভাগ্য যখন সাথ দেয়, তখন কেউ কিছু করতে পারে না। সময়টা আপনার ভালো যাচ্ছে, সময়টা আপনার ভালো যাচ্ছে, কিন্তু আপনি নিজের ডিসিশনে অটুট থাকতে পারছেন না। নিজে হয়তো কিছু শোনাতে চাইছেন, কিছু বলতে চাইছেন, মনের কথাটা বলতে পারছেন না। সেটা বলার চেষ্টা করুন আপনার প্রিয় মানুষটাকে। কুইন অফ সোর্স এসছে, আপনি যেটা বলতে চাইছেন সেটা বলুন। কোনো ডিসিশন আপনি নিতে চলেছেন, কোনো ফয়সালা, কোনো কিছুর ফয়সালা করতে চলেছেন। আর্থিক দিক থেকে আপনার কোনো প্রবলেম যদি হয়ে থাকে, সেই প্রবলেম অবশ্যই উনি সলভ করবেন। এখানে আপনি হেল্প সবার কাছ থেকে পাবেন, হেল্প আপনাকে করবে। যে মানুষটা আপনার থেকে দূরে চলে গেছে, সে মানুষটা আবার ফিরে আসবে। বাট সে কিন্তু এই মুহূর্তে একটা ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে যে তৃতীয় ব্যক্তি যাই কিছু করুক না কেন, যে আপনার মানুষটি, নাইট অফ সোর্স এসছে, আপনার মানুষটি আপনার কাছেই ফিরে আসবে। এবং এটা সম্পূর্ণভাবে, ক্ষণিকের জন্য নয়, পুরোপুরি পার্মানেন্টলি উনি আসবে। সে কিন্তু ভালোবাসে না যে তা নয়, সে কিন্তু ভালোবাসে। সে ভালোবাসাটার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবলেম করছে, তৃতীয় ব্যক্তি নিয়ে সমস্যা হচ্ছে, তৃতীয় ব্যক্তিকে নিয়ে নানান কিছু জল্পনা কল্পনা চলছে। তৃতীয় ব্যক্তি চাইছে যে আপনাকে কিছু একটা সাজা দিতে, কিছু একটা কষ্ট দিতে। এই মুহূর্তে সে চাইছে আপনাকে কষ্ট দিতে। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে কষ্ট দেওয়া, আপনার কাছ থেকে আপনার মনের মানুষটাকে ছিনিয়ে নেওয়া। এখানে দেখুন, এখানে লাইফে অনেক বাধা বিপত্তি, অনেক কিছু সমস্যা হচ্ছে। 10 অফ ভ্যান এসছে। নিজের কর্মটাকে দেখতে হয় আগে, আমি কি করেছি। আমি কারো ক্ষতি করতে চাইলে যে ক্ষতি করে ফেলবো তা কিন্তু নয়, চাইলেই ক্ষতি করা যায় না। কারণ ঈশ্বর বলে একজন আছেন, তো হয়তো ক্ষণিকের জন্য প্রবলেম করছে, ক্ষণিকের জন্য কষ্ট পাচ্ছে, পরবর্তী দেখা গেল যে তার সাথে তার মিলনটা অবশ্যই হয়ে গেছে, কেউ কিছুই করতে পারলো না। বাট আপনার ভাগ্যে আছে যেটা, সেটা তো আপনারই থাকবে না। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা কি? কালা জাদু করে ভাঙন দিচ্ছে সম্পর্কে, কালা জাদু করে সম্পর্ক ভাঙন দিচ্ছে। কালা জাদু তো করছে, ঠিক আছে। সে কিন্তু জাদুটোনার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের কোনো শিকার হতে পারে। তৃতীয় ব্যক্তি কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিকের সহায়তা নিয়েছে। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনাকে করেছে। 3 অফ সোর্স এসছে। আপনাকে অনাব্রত আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, এরকম মনে হচ্ছে যে ঘরে বাইরে থাকতে পারছেন না, ঘরের ভিতরে ঘুমোতে পারছেন না, রাতে শুচ্ছেন, ঘুম আসছে না, মনটা ছটফট করছে, শরীরে জ্বালাপোড়া করছে, মনের মধ্যে নানান রকম কুচিন্তা আসছে, অর্থকড়ি নিয়ে প্রবলেম দেখা দিয়েছে, কোনোভাবেই আপনি ঘরে থাকতে পারছেন না। 5 অফ পেন্টিকেল এসছে।
আপনাকে জ্বালিয়ে দেওয়ার, আপনাকে পুড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে সে যেভাবেই হোক সে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আপনাকে আঘাত করার চেষ্টা করছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে, দূরের থেকে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে। ব্ল্যাক ম্যাজিক করেই সম্পর্কটা আপনার ভেঙেছে, যে সম্পর্কটা আপনার ভেঙে গেছে সে সম্পর্কটা ব্ল্যাক ম্যাজিক করে ভেঙেছে। হ্যাঁ, আপনি কি করবেন এখন ওই মুহূর্তে কোনো কিছুই রাস্তা পাচ্ছেন না, শুধু প্রবলেমে ফেস করছেন। দেখুন, কেউ আছে আপনাকে গাইড করবে, কেউ আছে, কারণ 4 অফ কয়েন্স এসছে তো। হ্যাঁ, আপনি সব দিক থেকে গাইডনেস পাবেন, বাট একটু সময় লাগবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা কালা জাদু করে সম্পর্কটা ভাঙন দিচ্ছে, গাইড করো ইউনিভার্স। ব্ল্যাক ম্যাজিক করেছে। ঠিক আছে, ডিভাইসে কার্ডগুলো আসছে কেন? আর একটা কার্ড নেব, বাট আমাদের ডেক এসছে 4 অফ কাপস। দেখুন, আপনাকে কিন্তু আপনার মনের মানুষটাকে সরিয়ে দেওয়ার কারণটাই হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তার মনটাকে ঘুরিয়ে দিয়েছে। তাকে জাদুটোনা করেছে, তার কবলে করে নিয়েছে, সে তার কথাই শুনে চলছে, তার নিজস্ব কোনো বুদ্ধি কাজ করছে না, কোনোভাবেই তার বুদ্ধি কাজ করছে না। সে তৃতীয় ব্যক্তি এমনভাবে ইনভলভ হয়েছে যে তোমার জীবনে সে কাটা আর কাটা বিছিয়ে রেখেছে। ঠিক আছে, তোমার ইচ্ছেকে তুমি পূরণ করতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকেও কিছু জাদুটোনা করতে হবে, আর না হলে তোমার ঈশ্বরের উপরে ভরসা করতে হবে, সবটা ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হবে। তাহলে দেখবে, যখন আমরা ভগবানের উপরে ভরসা করি, বিশ্বাস করি, চোখের জল ফেলি, তখন সেখানে না কোনো জাদুটোনা, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কিছু কাজ করে না। ঠিক আছে, তখন কাজ করবে যখন তুমিও অন্যায় করেছো, তুমিও ভুল করেছো, অন্যায়ভাবে কোনো কিছু চলছো, সেই জন্য হয়তো দেখা গেল তোমার রেমেডিটাও কাজ করছে না, কিন্তু তোমার অন্তরাত্মার কথা আর তোমার চোখের জল ঈশ্বর অবশ্যই দেখবে, তোমার দুঃখটাকে অবশ্যই মোচন করবে। এখানে এটাই এসছে 9 অফ কয়েন্স। তোমার কর্মের উপরেই তোমার ফল, বাট এখানে আর কিছুই বলার নেই। ঠিক আছে, এখানে দেখো ঈশ্বর তোমার সাথে আছে। এটা আমার কার্ডটা খুব মনে হয় কৃষ্ণ ভগবান খুব সহায় আছে। কার্ডটা দেখে আমার মনে হয় কৃষ্ণ ভগবান খুব সহায় আছে। হ্যাঁ, মন থেকে যদি তুমি কিছু চেয়ে থাকো সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে, তুমি তোমার মনের ইচ্ছেকে পূরণ করতে পারবে। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা এটা যে কালা জাদু করে তোমাকে সরিয়ে দেওয়া বা তোমার থেকে তোমার মানুষটাকে কেড়ে নেওয়া, এটাই ওনার একমাত্র কাজ। তোমাকে সে কষ্ট আরও দেবে, তোমাকে কষ্ট আরও দেবে, কিন্তু সেই ব্যক্তিটা, যে ব্যক্তির সঙ্গে তোমার রিলেশন, সেই ব্যক্তিটা তোমাকে সাপোর্ট করবে, সেই ব্যক্তিটা তোমাকে সাপোর্ট করবে, কিন্তু সেই ব্যক্তিকে তো কালা জাদু করে রেখেছে। এখানে 9 অফ ওয়ান এসছে,
দেখতে পাচ্ছ ভয়ঙ্কর কার্ডটা। তোমাকে তাকে ব্ল্যাক ম্যাজিকে শিকার করেছে, আপ্রাণ চেষ্টা করছে সে মানুষটাকে তোমার থেকে সরিয়ে নেওয়ার জন্য। তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যটা পূরণ করতে চাইছে। তবে তোমার যদি কোনো কিছু করারই রাস্তা না থাকে, তুমি যদি কোনোভাবেই কোনো কিছু করতে পারছো না, আর্থিক দিক থেকে কষ্ট হচ্ছে, ভালোবাসার দিক থেকে কষ্ট হচ্ছে, নানান দিক থেকে তুমি সমস্যায় পড়ে আছো, তাহলে তোমাকে কি করতে হবে? একমাত্র ঈশ্বরের ভরসা করতে হবে। আর সেই সমস্ত জাদু টোনা, কালা জাদুকে কাটাতে গেলে তোমাকেও কিছুটা জ্যোতিষের পরামর্শ নিতে লাগবে। তোমাকে একটা পার্সোনাল রিডিং নিতে হবে, তোমাকেও জানতে হবে, ঠিক আছে, যে তোমার ভালো দিন সুদিন কবে আসবে। বাট সকলেই তো সেটাই চায়, ইন দ্য নিয়ার ফিউচার। কোনো চেতনা তোমার মধ্যে কাজ করছে। ইন দ্য নিয়ার ফিউচার, কত সুন্দর একটা পজিটিভ কার্ড। কতটা তোমাকে সাথ দিচ্ছে এঞ্জেল, ঈশ্বর। তোমার দুঃখকে অবশ্যই মোচন করবেন। মেডিটেশন ব্রিং অ্যান্সার। তোমার চেতনা কাজ করছে, তোমার অনুভবগুলি ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। তোমার যন্ত্রণা, তোমার কষ্ট তুমি লাঘব করতে পারবে। তোমার সুখ শান্তি তোমার দোরগোড়াতে আছে, কিন্তু তার জন্য তোমাকে কিছু করতে হবে, দেখতে হবে সেটা। সেই দোরগোড়াতে তোমার ভালোবাসাটাকে তোমার আজ্ঞাচক্ষু দিয়ে দেখতে হবে, ত্রিনয়ন দিয়ে দেখতে হবে। সেটা কিভাবে দেখবে? সেটা তুমি 10 মিনিট চুপচাপ বসে থেকে অনুভব করতে পারবে। মেডিটেশন করতে হবে, মেডিটেশনের মধ্যে তুমি উত্তর পেয়ে যাবে। 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট মেডিটেশন করো। এখানে এঞ্জেলস তাই বলছে, ঠিক আছে? ইফ ইউ বিলিভ, ইটস আপ টু ইউ। তুমি তোমার মধ্যেই আছো, তুমি তোমাকে ভালোবাসো, তোমার চেতনাকে বাড়াও। দেখো, কেউ যদি কিছু হারিয়ে ফেলে, কোনোভাবেই তাকে সান্ত্বনা দেওয়া যায় না। তার মনের মধ্যে একটাই প্রশ্ন আসে, সেই মানুষটা আমার কাছে চলে আসুক, আমি আর কিছু চাই না, আর কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমার কিছু জানার দরকার নেই, তোমরা যে করেই হোক আমার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু সেই মানুষটাকে তো তৃতীয় ব্যক্তি গ্রাস করে রেখেছে। তৃতীয় ব্যক্তি গ্রাস করে রেখেছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমার সম্পর্ক ইমপ্রুভ হবে, 100% ইমপ্রুভ হবে। কিন্তু তার জন্য তোমাকে তো কিছু করতে হবে, তোমাকেও হয়তো ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা কিছু করতে হবে, সেটাকে কাটাতে হবে সে মানুষটাকে আনতে গেলে। আর যারা এই সমস্ত জাদুটোনা করে, তাদের করে মানুষটাকে আটকিয়ে রাখে, সেই মানুষটাকে কিন্তু বেশি দিন আটকিয়ে রাখা যায় না। কারণ সত্যির ভালোবাসার জয় অবশ্যই হয়। সত্যির ভালোবাসা, সচ্চা ভালোবাসা কখনো ভগবানও নষ্ট করতে পারে না, ভগবানও দূরত্ব করতে পারে না। সেই মানুষটা ঘুরে তোমার কাছে আবার আসবেই, সেটা যতদিন পরেই হোক, তাও মানুষটা তোমার কাছে ফিরে আসবে।
ঠিক আছে? এই ধৈর্যটা তোমাকে ধরতে হবে। তৃতীয় ব্যক্তি যতই তোমার জীবনে প্রবলেম করুক না কেন, তৃতীয় ব্যক্তির সাজা সে নিশ্চয়ই অবশ্যই পাবে। ঠিক আছে? রিমাইন্ড পজিটিভ। আমিও বলেছি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। এটা হয়তো খুব সোজা মনে হয়, কিন্তু খুব কঠিন পজিটিভ থাকাটা। ভেতর থেকে একটা আনন্দ অনুভব করলেই সেটা পজিটিভ থাকা হয়, কারণ সেই ভেতরের আনন্দটাই তো নেই, তৃতীয় ব্যক্তি গ্রাস করে নিয়েছে। এক্স ইওর এঞ্জেল। কোনো সংকেত তুমি বুঝতে পারছো? সংকেত দেখতে পাচ্ছ? কোনো রাস্তা? তুমি হয়তো ভেবে দেখো তো, যে মানুষটাকে তুমি চাইছো, সেই মানুষটা, তুমি চোখ বন্ধ করে 10 মিনিট ভেবে দেখো তো, সেই মানুষটা কি আদৌ তোমার কাছে চলে আসবে? ভেবে দেখো, উত্তরটা পেয়ে যাবে। উত্তরটা পেয়ে যাবে। সারাক্ষণ যেন তার কথাটাই মনে পড়বে, সারাক্ষণ যেন তার চিন্তাটাই আসবে। লিসেন টু ইউর ইনটিউশন। আমি এইমাত্রই বললাম যে ভেবে দেখো, চিন্তা করে দেখো, 10 মিনিট বসে ভাবো, ভাবো কি বলছে। তোমার সঙ্গে যতই অন্যায় হোক না কেন, সেই সব কিছুর উত্তর তোমার ভেতরেই আছে, তোমার অন্তরাত্মার ভেতরে আছে। তুমি ভেতর থেকে উত্তর পেয়ে যাবে। এই যে লিসেন টু ইউর ইনটিউশন, এঞ্জেলও এটাই বলছে। বাট কেন কষ্ট পাওয়া? কেন? হ্যাঁ, এই কেনর উত্তরটাই তো কেউ দিতে পারে না। কোনোভাবেই কাউকে ভালো রাখা যায় না। অ্যাবান্ডেন্স। আমি বলেছি যে তোমার মানুষটা তোমার কাছে 100% আসবে। দুঃখ করো না, কষ্ট পেও না, মনকে শান্ত করো, মনকে একাগ্র করো, চোখ বন্ধ করে তুমি 10 মিনিট বলে ভাবো। এটাই বলছে এঞ্জেল। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি তোমার আসবে। দেখো, চুজ এ নিউ ডাইরেকশন, নতুন দিশা তুমি খুঁজে পাবে। যেমন পুরনো যত কিছুই তোমার সাথে ঘটে যাক না কেন, আসছে দিনগুলো তো ভালো আসছে, যাচ্ছে দিনগুলো তোমার কষ্টে যাচ্ছে, কিন্তু আসছে সময়টা তোমার ভালো আসছে। নতুন দিশা তুমি পাবে, নতুন দিক খুঁজে পাবে, নতুন করে সেই ভালোবাসা ফিরে পাবে, নতুন করে তৃতীয় ব্যক্তি তোমার জীবন থেকে সরে যাবে। সে তার জায়গাটা বুঝতে পেরেছে। যখন সে তার জায়গাটা বুঝতে পারবে, তখন অটোমেটিক সে সরে যাবে। ভালোবাসার সম্পর্কটা না জাদুটোনা করে ভাঙাটা খুব অন্যায়। দেখবেন সব সময় সব জ্যোতিষরাই বলবেন যে ভালোবাসাকে বিচ্ছেদ করতে নেই। এখন দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড মিল মহব্বত, সেখানে এসে কেউ তাদের সংসারটা তছনছ করে দিল, ভেঙে দিল, সম্পর্কটাকে নষ্ট করে দিল, তাদের মধ্যে দাঁড়ার তৈরি করলো। এগুলো যারা করে না, তারা কোনোদিনই ভালো থাকতে পারবে না। সাময়িক করছে, তার সাজাটা সে অবশ্যই পাবে। যার জন্য বলি, প্রত্যেকে পজিটিভ থাকবে, পজিটিভভাবে রিডিংটা দেখবে, আর যতটা পারবে মেডিটেশন করবে, হোপোনোপোনো চ্যান্টিং করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। প্রত্যেকে আমাকে একটা স্টার দেবে, স্টার দিয়ে আমাকে ধন্য করে তোলো। তোমাদের কাছে আমার এই প্রার্থনা। ঠিক আছে? তোমরাও ভালো থাকো, এই চিন্তা করেই আমি রিডিংটা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুক, তোমাদের ভালো করুক। এটাই আমি সব সময় প্রার্থনা করি। থ্যাংক ইউ। ভালো থাকবে। টাটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের যদি মনে হয়
যে কী নিয়ে রিডিং করলে ভালো হবে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে? টাটা টাটা টাটা।